শান্তিপুর থেকেই একটা আশার আলো দেখা গিয়েছিল এবং বেশ খানিকটা এগিয়েও ছিল। এবারেও কি লোকসভা রাজ্যের মধ্যে অন্যতম মুখ মনে হচ্ছে না? এবারকার লোকসভা নির্বাচনে আমরা যেভাবে বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিরকে একাট্টা করতে চাইছি, সেই একাট্টা করতে পারলে অবশ্যই আমরা উভয় অপশক্তিকে পরাস্ত করতে পারব। আপনারা কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতার কী হবে? আমি তো বললাম, এখানে বলবার সময় আসন সমঝোতা কংগ্রেসের সঙ্গে প্রায় হয়ে এসছে, একটু দু একটা ক্ষেত্রে টুকটাক কথা আছে, সেটা নিষ্পত্তি আমাদের করতে হবে। আমাদের নিজেদের মধ্যে যা আছে তারও নিষ্পত্তি করতে হবে এবং তারপর আজ হচ্ছে 2 তারিখ, 3, 4, 5 তারিখের মধ্যে দেখি আমরা ঘোষণা করব। সার্বিকভাবে কি সমঝোতা হচ্ছে সর্বত্র? সার্বিকভাবে হচ্ছে কি হচ্ছে না 5 তারিখে বুঝতে পারবেন। কি ফল আশা করছেন? ফল আশা করছি তৃতীয় শক্তির উত্থান আমরা করতে পারবো। নদীয়ার ক্ষেত্রে আপনাদের যে প্রার্থী আগের যে সুফল, সেটা কি এবারে মনে হচ্ছে যে সেটা আপনাদের অ্যাডভান্টেজ হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর এই যে মতুয়া সম্প্রদায়কে নিয়ে একবার টানা হেঁচড়া হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? টানাহেঁচড়া করছেই বা কেন? টানাহেঁচড়া করা তো উচিত না। এটা একটা গোষ্ঠী, তার সঙ্গে কেন ঝামেলা করবে? আমরা তো ঝামেলা করি না। সিএ নিয়ে কি বলবেন? বললাম তো, সিএ নিয়ে তো বললাম। সিএ মানে 2019-এ পাশ হয় লোকসভায়। 2019-এ পাশ হলে পর 2 বছরের মধ্যেই রুলস রেগুলেশন করা উচিত ছিল। তাহলে দাঁড়াই কি, তাহলে 21-এর মধ্যে হয়ে যেত। তা না করে 24-এ নির্বাচনের আগে 23 সালেতে শেষ দিকে ওরা ঘোষণা করলো, মানে রুলস রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রুলস রেগুলেশন ঘোষণাটা আগেই করতে পারতো। নির্বাচনে ঘোষণা করলো কেন? ভোটের আগে গিনি মানুষকে ভয় দেখানোর জন্য। মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষ যাতে ভয় না পায়, তাই আমরা বলছি। বর্তমানে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি বারবারই বলছেন উনি পদত্যাগ করবেন। তো অনেক দিনই হয়ে গেল, সময়ের অজুহাত দিচ্ছেন, কি বলবেন আপনি? মানে আমি যে কথাটা বললাম, তৃণমূল আর বিজেপি তাদের ঘর ওয়াপসি খুব সহজেই হতে পারে। বিজেপি সম্পর্কে তৃণমূল বলে যে ওরা একটা ওয়াশিং মেশিন, ওরা একটা ওয়াশিং মেশিন। আচ্ছা, যে নাকি বিজেপি থেকে তৃণমূলে আসছে, সে কি তাকে কি বলা হবে? ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে তো তৃণমূলের ওয়াশিং মেশিনে, সেটা জানতে চাই। একে অপরের পরিপূরক বলে মনে করছেন? হ্যাঁ, তাই তো, ওরা সবসময় একে অপরের পরিপূরক। থ্যাংক ইউ। ইলেকট্রিক বন্ডের ব্যাপারে একটু বলবেন? কি বলবো, ইলেকট্রাল বন্ড নেওয়ার ফলে এই তো কাল থেকে জীবনদায়ী সমস্ত ওষুধের দাম বাড়লো, কারণ ওষুধ কোম্পানি এবারে গাদা গাদা টাকা দিয়েছে, চুক্তি করা আছে, একটু পরে করবে, এক্ষুনি করবে না, সময় নাও, সময় নিয়েছে, তারপর বাড়িয়েছে। সব ক্ষেত্রেই এরকমই হচ্ছে, সব জিনিসের দাম বাড়বে। আর ইলেকট্রাল বন্ডে বিজেপি হাজার হাজার কোটি টাকা, কিন্তু দ্বিতীয় হয়েছে তৃণমূল। কংগ্রেস তো দ্বিতীয় না, কংগ্রেস তৃতীয় না, পরে দেখা গিয়েছে কংগ্রেস দ্বিতীয়, তৃণমূল তৃতীয়। সেটা আমি জানি না, আমি যা দেখেছি তাতে প্রথমবার বেরিয়েছিল। হ্যাঁ। আর বিজেপির ক্ষেত্রে আরেকটি জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে অলোকেশবাবু দাঁড়িয়ে নাকি গতবার যে বামের ভোট বামে ছিল, নামে গিয়েছিল, সেটা নাকি এবার থাকবে, তার ফলে তাদের মার্জিন কমবে, অর্থাৎ বিজেপির নাকি জয়ের মার্জিন কমবে। কি বলবেন? আমি বলছি, আমাদের ভোটাররা যেভাবে বুঝতে না পেরে অত্যাচারিত হয়ে তৃণমূল থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপিকে ভোট দিয়েছিল, তারা সেই ভুল আর করবে না। তার মানে এবারে তারা সিপিএমের সাথে থাকবে? তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী ভোটই করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।